আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই ছোট্ট একটি ভিডিওতে। দর্শক, আজকে 24 তারিখ এপ্রিল মাসের 2025 সাল। তো এই সময় আমাদের ডিম ড্রাগন অ্যাগ্রো ফার্মে আমরা আজকে পানি সেচ দেওয়ার কাজ চলেছে। তো আমরা কোনো প্রকারের জৈব বা রাসায়নিক সার দিইনি, আমরা শুধু পানি সেচ দিয়েছি। কারণ এখন গাছে প্রচুর পরিমাণে বাণিজ্যিক ধরনের ফুলের কুড়ি এবং ফুল আছে, 2-4টা ফলও সেট আছে। তো এই যে কুড়ি আছে এবং ফুল আছে, তো এইগুলো এখন রাসায়নিক সার দিলে এটার প্রভাব পড়বে, ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমরা কোনো রাসায়নিক সার দেই নাই। এটা গেল প্রথম কথা। পরশুদিন আমাদের দাসগ্রাম ড্রাগন অ্যাগ্রো ফার্ম যেটা আছে সেটাতে আমরা সেচ দিয়েছি। তো আমাদের বড় 2টা বাগানে সেচ দেওয়া হয়ে গেছে, এখন ছোট 2টা বাগান আছে, ওই 2টা বাগানে আমরা আগামীকাল পরশু মধ্যে আমরা পানি সেচ দিয়ে দেবো ইনশাআল্লাহ। এরপরে আবহাওয়া গতকাল, আজকে এবং আগামীকাল আবহাওয়াটা খুবই বেশি রুক্ষ এবং তাপমাত্রা বহুল ছিল এবং থাকবে। এরপর থেকে 26-27 তারিখ থেকে তাপমাত্রা আবার কমতে থাকবে। আবহাওয়ার পূর্বাভাসে যেটা দেখা যাচ্ছে, মহান রব্বুল আলামিনই ভালো জানে, কি হবে জানি না আমরা। তো আমরা যে ভূপগ্রহের ছবি এবং আবহাওয়ার বিভিন্ন খবর থেকে বা উইন্ডি অ্যাপ থেকে, আবহাওয়ার বিভিন্ন খবর থেকে যেটা বোঝা যাচ্ছে যে আগামী 26-27 তারিখ থেকে টানা বেশ কিছুদিন আবহাওয়া মোটামুটি অনেকটা থাকবে, কুল থাকবে, তাপমাত্রা কম থাকবে। তো এই সময় যদি বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত হওয়ার পরপরই দর্শক, বৃষ্টিপাত হয়ে গেলেই কোনো একটা ছত্রাকনাশক দিয়ে দেবেন। হয় আপনার কপার ম্যানকোজেব কার্বনডাজিম অথবা কপার কার্বনডাজিম, অথবা অন্য আরেকটার সাথে কার্বনডাজিমটা অবশ্যই রাখবেন, রেখে ছত্রাকনাশকটা অবশ্যই দিয়ে দেবেন। আর এর সাথে যদি আপনার প্রয়োজনীয় কোনো কীটনাশক দেওয়ার প্রয়োজন পড়ে, পিজিআর দেওয়ার প্রয়োজন পড়ে, অনুখাদ্য দেওয়ার প্রয়োজন পড়ে, সেটাও আপনারা অবশ্যই সঙ্গে দিয়ে দিতে পারবেন। তবে আপনার ছত্রাকনাশকের সাথে আপনার পিজিআরটা না দেওয়াই ভালো। অনুখাদ্যটা দেওয়া যায়, তবে পিজিআর অনুখাদ্যটা ছত্রাকনাশকের সাথে না দিলেই ভালো হয়। তবে অবশ্যই পিজিআরটা এড়িয়ে চলাটাই সবচেয়ে ভালো। অনুখাদ্যটা দিলে দেওয়া যায়, না দিলে বেশি ভালো। তবে পিজিআরটা কখনো ছত্রাকনাশকের সাথে আপনারা দিবেন না, এতে স্প্রের মিশ্রণে আপনার কোয়ালিটি মান খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার হয়তো ছত্রাকনাশকটা ভালো কাজ করছে না, অথবা দুইটাই খুব কম পরিমাণে কাজ করতেছে। তো দর্শক, এই যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, ভিতরে যেতে পারছি না, পানি দেখতে পাচ্ছেন। তবে মাশাআল্লাহ খুব ভালো পরিমাণে দেখুন নতুন ছোট ছোট কুড়ি সেট আছে। তো আজকে এখানে স্প্রে শিডিউল ছিল, আমরা দিতে পারি নাই, তবে আগামীকালকে আমরা স্প্রে দেবো। আজকে দেওয়া হয়েছে আপনার 2 ঢোপ দেওয়া হয়েছে, আরও 4 ঢোপ দিতে হবে আমাদের 2.5 বিঘায়। সেখানে কি দেবো আমরা, 10 ইসিটা দেবো, 10 ইসি যে কীটনাশক আছে সেটা দেবো। গতকালকে আমরা কপার এবং কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশকটা দিয়েছি, আজকে 10 ইসি কীটনাশক দেওয়ার কথা ছিল। আর এর সাথে আমাদের আরেকটা ওষুধ দেওয়ার কথা ছিল, সেটা হচ্ছে একটা পিজিআর দেওয়ার কথা ছিল। 10 ইসি কীটনাশক আর একটা পিজিআর আমরা দিতে চেয়েছিলাম, পিজিআর বা অনুখাদ্য যা হোক দিতে চেয়েছিলাম। তো সেটা আজকে আমরা 2 ঢোপ দিয়েছি, আগামীকাল বাকিটা দেবো ইনশাল্লাহ। এই তো মোটামুটি বাগানের সার্বিক অবস্থা, কর্ম পদ্ধতি আলোচনা করলাম। যাদের এই অবস্থা বাগান আছে, তো আপনারা এইভাবে পদক্ষেপ নেন, বাগানটাকে সুন্দরভাবে ভালো রাখুন, সুন্দর করে রাখুন, যেন ফুল ফল আমরা সবাই ভালো মতো পারি। সবাই ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।